শেখ হাসিনার অনুমতি থাকায় চট্টগ্রাম বন্দরে নিয়মিত নজরদারি চালাত ভারত। শুধু তাই নয়, বন্দরের বাণিজ্য রুটগুলো পাহারার দায়িত্ব ছিল ভারতীয় কর্মকর্তাদের হাতে। ফলে চট্টগ্রাম বন্দরের সব তথ্যই থাকত ভারতের কাছে। আর এই তথ্য দিয়েছে খোদ ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার সাথে সম্পর্ককে ব্যবহার করে চট্টগ্রাম বন্দরে নজরদারি চালাত ভারত। দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভির এ প্রতিবেদন আন্তর্জাতিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। বাংলাদেশের বন্দরে পাকিস্তানের জাহাজের নোঙর করাকে কেন্দ্র করে গত সোমবার এনডিটিভিতে এক প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে বাংলাদেশের সাথে পাকিস্তানের সুসম্পর্ক তৈরি হওয়া শুরু হয় সেটা ভারতের জন্য উদ্বেগজনক জানিয়ে এমন তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে আরও দাবি করা হয়, পাকিস্তান থেকে পণ্য আনতে আমদানিকারকদের নাকি চাপ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ৫৩ বছর পর পাকিস্তানের পণ্য ভর্তি কোনো জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। প্রথম দফায় প্রায় ৩০০ কন্টেইনারে শিল্পের কাঁচামাল, ভোগ্যপণ্য আনা হয় পাকিস্তান থেকে। সে সময় বাংলাদেশে পাকিস্তানের জাহাজ আসাকে কেন্দ্র করে তুমুল হইচই শুরু হয় ভারত জুড়ে। এক মাসের ব্যবধানে শনিবার আবারও পাকিস্তানের জাহাজ চট্টগ্রাম বন্দরে। এবার সেই জাহাজে পাকিস্তান পণ্য নিয়ে এসেছে আরও ৮ শতাধিক কন্টেইনার। এমভি ইওয়াং জিয়ান জাহাজ গতবারের তুলনায় দ্বিগুণ বেশি পণ্য বহন করেছে। সোডা অ্যাশ, ডোলামাইট, মার্বেল ব্লকস, ইলেকট্রনিক্স পণ্যের পাশাপাশি গার্মেন্টস শিল্পের কাঁচামাল ও চিনির একটি বড় চালান এসেছে পাকিস্তান থেকে। এসব তথ্য উল্লেখ করে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক জোরালো হচ্ছে। আর এমন ঘটনাকে ভারতের জন্য বিরাট উদ্বেগের বলে দাবি করেছে এনডিটিভি। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম বন্দর বঙ্গোপসাগরের এক কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে। এক দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগ ও হাসিনা সরকারের সাথে সম্পর্ককে কাজে লাগিয়ে এই বন্দরের নজরদারির কাজ করেছে নয়াদিল্লি। এনডিটিভি বলছে, চট্টগ্রামের সাথে যুক্ত থাকা সমুদ্র পথগুলোতেও কড়া নজর রাখত ভারতীয় কর্মকর্তারা। হাসিনা সরকারের পতনের আগে বাংলাদেশের বাণিজ্য ও আমদানি খাতে একচেটিয়া প্রভাব ছিল নয়াদিল্লির। ভারতকে অগ্রাধিকার দেয়া ও বিকল্প বাজার তৈরি না হওয়ায় প্রতিবেশী দেশটির প্রতি নির্ভরশীলতা তৈরি হয় বাংলাদেশের। কিন্তু এবার সেখানে ভাগ বসাচ্ছে পাকিস্তান। ৫ আগস্ট হাসিনা পালিয়ে ভারত চলে যাবার পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। এরপর থেকে বাংলাদেশে ভারতের একচেটিয়া আধিপত্য বন্ধের উদ্যোগ নেয় ইউনূস সরকার। এই প্রেক্ষাপটে আঞ্চলিক দেশগুলোর সাথে সম্পর্ক জোরদারের কাজও শুরু করে। সেপ্টেম্বরে আঞ্চলিক প্রতিবেশী পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে প্রথম দফা বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২ মাসের ব্যবধানে মিশরে D8 সম্মেলনে আবারও বৈঠক করেন দুই দেশের নেতা। এছাড়াও বাণিজ্য সম্ভাবনা থাকা অন্য দেশগুলোর সাথে যোগাযোগ বাড়িয়েছে ঢাকা। তবে নিজেদের শত্রু পাকিস্তানের সাথে বাংলাদেশের এই যোগাযোগ কোনোভাবেই মানতে পারছে না ভারত। সংখ্যালঘু ইস্যুতে মিথ্যাচার ও অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপকে কেন্দ্র করে কয়েক মাসে ঢাকা দিল্লির সম্পর্ক তলানিতে পৌঁছেছে বলে দাবি করা হয় ওই প্রতিবেদনে। এদিকে ইকোনমিক টাইমস, এনডিটিভি সহ গণমাধ্যমগুলো দাবি করছে, পাকিস্তান থেকে পণ্য আমদানির জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের নাকি চাপ দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এমনকি চট্টগ্রাম ও মংলা বন্দরে প্রবেশাধিকার সংক্রান্ত বাংলাদেশ ভারত আমদানি চুক্তিগুলো পুনর্বিবেচনা করতেও ইউনূস সরকার নাকি আলোচনা শুরু করেছে।